আমাদের এই কাবাব এখন শিকগুলো ভাজা হয়ে গেছে, একদম পরিপূর্ণভাবে একদম ভাজা হয়েছে। হ্যাঁ, এরপর আমরা ব্যাস কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ, সঙ্গে কাজু বাদামও দিয়ে দিলাম এবং লঙ্কা। আমাদের এই কাবাবগুলো হয়ে গেছে, এবার ওগুলো তুলে নিচ্ছি। আর সঙ্গে এদিকে চলছে হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমরা এর ভেতরে অ্যাড করে দেবো ধনে পাতা, ডান্ডির সময় ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, অল্প সময় ভাজার পরই একটু জাস্ট নেড়ে আমি তুলে নেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে দেবো। আমাদের এই পেঁয়াজের যে পেস্টটা করা হচ্ছে এটা আপাতত এখন ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সার গ্রাইন্ডারে আমরা গ্রাইন্ড করব। তুলনা হচ্ছে, ঢাকা দিও। মিশ্রণটিতে এবার আমি একটু জল দিয়ে নিলাম যাতে একটু থিকনেসটা হালকা হয়। আমাদের এখন পাত্রে তেল দেওয়া হয়ে গেছে, এবার বাটার দিয়ে দেবো। অল্প করে এক চামচ একটু কম একটু বাটার দিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে রাখবো, এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না। এরপর দেবে দারচিনি, সঙ্গে গোটা এলাচ দিয়ে দিলাম আমি 3টে দারচিনি এবং 3টে লবঙ্গ, 3টে দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম। এরপর সঙ্গে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দেবো না আদা আর একটু রসুন, আদাই রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের একটু কম করে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এটা একটু নাড়তে থাকতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে এরকম থাকবে। আদা রসুনের এখন গন্ধটা চলে গেছে। এখন এই পেস্টটা, মিশ্রণটা যেটা মিক্সিতে বাটা হয়েছিল সেটা এখন দিয়ে দেবো। এবার আমরা মিশ্রণটাতে একটু জল দিয়ে নেব ভালো করে, যেন মিশ্রণটা আরো মিশে যায় ভালো করে। মিশ্রণটিকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে নেব, ফ্লেম আমার মিডিয়াম করাই আছে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচের কম একটু জিরে, দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, সঙ্গে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার মিশ্রণটিকে ভালো করে নাড়তে হবে। এই মিশ্রণটিকে মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমেই রাখবো। এরপর দেখতেই পাচ্ছি মিশ্রণটি থেকে, গ্রেভিটা থেকে হালকা হালকা তেল ছাড়ছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। আমরা এই মিশ্রণে দিয়ে দেবো। তারপর সঙ্গে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখেই 3-4 মিনিট ধরে ঢাকা রেখে দেবো। ভালো করে দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে মিশ্রণটির সঙ্গে। আমাদের এখন গ্রেভি রেডি হয়ে গেছে, গ্রেভি থেকে তেল ছেড়েও গেছে। এবার চিকেনের কাবাবের আইটেমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সঙ্গে
সঙ্গে একটু কস্তুরি, এবার একটু ক্রাঞ্চ করে নিয়ে কস্তুরি মেথিগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইবার মিনিট 10 মতো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে এগুলোকে পুরো মতো গ্রেভি একটু টেনে নেয়। যাই হোক, পরে কথা বলবো। আমাদের আফগানি শিক চিকেন রেডি হয়ে গেছে। এখন শুধু এক ফোঁটা লেবু দিয়ে দেবো। হ্যাঁ, এবার একটুখানি লেবু ছড়িয়ে দেবো, লেবুর রস। সেই সঙ্গে উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা, সবুজ রঙের ধনে পাতা। তৈরি হয়ে গেছে আমাদের আফগান চিকেন শিক কাবাব। খাবেন, টপাটপ খাবেন আর মুখে দেবেন। আমাদের আফগান শিক কাবাব একেবারে রেডি, পুরো রেডি। ছিটিয়ে এলো গায়ের মধ্যে।